হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিতে এমন একটা ছোট্ট সিক্রেট আছে যেটা জানলে তোমার এগলেস ব্রাউনি হবে একদম বেকারির মতন। কি সেই সিক্রেট জানতে চাও কি? তাহলে চলো শুরু করি। আমি এবার ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার, তারপরে আমি দেব হচ্ছে কোকো পাউডার। তোমরা জানো কি, কোকো পাউডার সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল বা লাইট কোকো পাউডার, আরেকটা হচ্ছে ডার্ক বা ডাচ প্রসেসড কোকো পাউডার। আজকে আমি ব্যবহার করব ডার্ক কোকো পাউডার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। লাইট কোকো পাউডার কিন্তু খুব ঝাঁঝালো স্ট্রং একটা চকলেটের ফ্লেভার আছে, কিন্তু ডার্ক কোকো পাউডারে একটা মোলায়েম রিচ চকলেটি ফ্লেভার, তাই আমি ডার্ক কোকো পাউডারই ইউজ করছি। এইবার আমি রুম টেম্পারেচারে রাখা বাটার নিলাম আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি হচ্ছে ডার্ক চকলেট। এই দুটোকে আমি এখন ডাবল বয়লারে মেল্ট করছি। প্রথমে যে সিক্রেটের কথা বলেছিলাম সেটা হলো কি, বেকারিতে অনেক সময় কিন্তু ব্রাউনির সাথে কফি পাউডার মিক্স করা হয়, তাতে খুব সুন্দর কালার আসে আর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। চকলেটটা হালকা গরম থাকতে থাকতেই আমি এর মধ্যে কিন্তু চিনি মিশিয়ে দিচ্ছি, তাতে খুব সহজে চিনিটা ডিজলভ হয়ে যাবে। অনেকেই ভাবে চিনির কাজ শুধু মিষ্টি করা, কিন্তু ব্রাউনির সফট টেক্সচার আর ওপরের সুন্দর ক্র্যাকলি লেয়ার তৈরিতেও কিন্তু চিনির একটা ইম্পর্টেন্ট রোল আছে। আর একটা কথা বলি, অনেকেই হেলদি ভাবতে গিয়ে চিনির পরিমাণ অনেক কমিয়ে দেয়, কিন্তু এতে ব্রাউনির টেক্সচার ও স্বাদ দুটোই বদলে যেতে পারে। কথা বলতে বলতে দেখো চিনিটা ডিজলভ হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে দই। দই দেওয়ার পর এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরো জিনিসটাকে। এই এগলেস ব্রাউনির রেসিপিতে দই থাকলেও আমি কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার ইউজ করছি। কেন বলো তো? অ্যাকচুয়ালি ব্রাউনির যে আসল মজা এর ডেন্স আর ফাজি টেক্সচারের জন্যই। বেকিং পাউডার সেই টেক্সচারকে বজায় রাখতে সাহায্য করে, আর বেকিং সোডা হলে ব্রাউনিকে কেকের মতন ফ্লাফি করে দিতে পারে। এবার ভ্যানিলা মিশিয়ে দিচ্ছি। ভ্যানিলা মেশানোর পর এবার আমি মিশিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেগুলো আমি শুরুতে মিশিয়ে রেখেছিলাম, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর সল্ট। সেইগুলোকে এবার আমি মিশিয়ে দিচ্ছি। কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে দেখো আমি একই ডাইরেকশানে মিশিয়ে যাচ্ছি। সব সময় যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওয়েটের মধ্যে দেব, তখন কিন্তু পুরোটা একসাথে দিয়ে দেব না, কিছুটা কিছুটা করে দেব, তারপরে এরমভাবে মিশিয়ে নিয়ে আবার বাকি পোর্শনটা দেব। এইবার আমি কিছুটা দুধ মিশিয়ে দিচ্ছি। মিক্সিংয়ের সময় বেশি ফ্যাটানোর দরকার নেই, শুকনো ময়দাটা না থাকলেই হলো। বেশি মেশালে কিন্তু ব্রাউনিটা শক্ত হয়ে যেতে পারে আর ব্রেডের মতন টেক্সচারও হয়ে যেতে পারে। দুধ মেশানোর পর দেখো ব্যাটারটা কতটা রিচ আর ডেন্স, একদম রেডি বেকিংয়ের জন্য। এইবার আমি একটা 6 ইঞ্চেসের মোল্ড নিলাম, তাতে আগে থেকে বেকিং পেপার লাগিয়ে রেখেছিলাম। এইবার তাতে আমি এই পুরো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলেই কিন্তু আমাদের বেক করতে হবে, কারণ বেকিং পাউডার নিজের কাজ শুরু করে দেয়, তাই সবার আগে আমাদের মোল্ডটাকে রেডি করে নিতে হবে। চকো চিপস ছড়িয়ে দিলাম। এইবার ভালো করে ট্যাপ করে আমি প্রিহিটেড ওভেনে এই ব্রাউনিটাকে বেক করব। ব্রাউনি বেকিং কমপ্লিট হয়েছে বুঝবো কি করে? দেখো প্রথমে এজগুলো ভালো করে বেক হবে, আর সেন্টারটাতে যখন আমি টুথপিক ইনসার্ট করব তখন কিছুটা ভেজা ক্রাম্বস লেগে থাকবে। এই অবস্থায় ওভেন থেকে বের করলে ব্রাউনি নিজের হিটে আরও কিছুটা বেক হবে, তবে রুম টেম্পারেচারে আসলেই কিন্তু স্লাইস করা উচিত। অবশ্য গরম গরম ব্রাউনি কিন্তু আইসক্রিমের সাথে দারুণ জমে যায়। আজ তাহলে চলি, আবার আরেকটা কোনো রেসিপি নিয়ে চলে আসবো।